Hello viewer, can you fly your Mavic Mini through here? Actually you can, কিন্তু এই জন্য আপনার দুটো জিনিস লাগবে। প্রথমটা হচ্ছে প্রপেলার গার্ড এবং দ্বিতীয়ত হচ্ছে এর অবস্টাকল সেন্সর ইনঅ্যাক্টিভ থাকতে হবে। নিশ্চয়ই চিন্তা করছেন ম্যাভিক মিনিতে তো অবস্টাকল সেন্সর নেই, তাহলে কি হবে দেখাচ্ছি। ম্যাভিক মিনিতে অবস্টাকল সেন্সর নেই, কিন্তু এর নিচের অংশে একটি ডাউনওয়ার্ড ভিশন সিস্টেম রয়েছে। সেই সঙ্গে এখানে একটি ইনফ্রারেড সেন্সিং সিস্টেম রয়েছে, যা দুটি 3D ইনফ্রারেড মডিউলের সমন্বয়ে গঠিত। এই সম্পূর্ণ ভিশন সিস্টেমটির কাজ হচ্ছে ম্যাভিক মিনিকে এক জায়গায় হোভার করতে সাহায্য করা, প্লাস এর অল্টিটিউড ধরে রাখা। বিশেষ করে যখন এর জিপিএস-এর কানেকশন থাকে না, আপনি যখন ইনডোরে ফ্লাই করেন, তখন এই কাজগুলো এই সেন্সরগুলোর মাধ্যমে হয়ে থাকে। এই সেন্সরের অপারেশনাল রেঞ্জ হচ্ছে 0.5 থেকে 30 মিটার পর্যন্ত, কিন্তু এটি সবচেয়ে ভালো কাজ করে 0.5 থেকে 10 মিটার পর্যন্ত অল্টিটিউডে। তবে বিশেষ কিছু অবস্থায় আপনার ভিশন সিস্টেম প্রপারলি কাজ নাও করতে পারে। যেমন আপনার ড্রোন যখন পানির উপর দিয়ে ফ্লাই করে, অথবা সাদা তুষার আবৃত কোনো সারফেসের উপর দিয়ে ফ্লাই করে, অথবা খুব বেশি স্পিডে ফ্লাই করে। এছাড়াও আরও কিছু সারফেসে যখন আপনার ড্রোনটি ফ্লাই করবে, তখন এর ভিশন সিস্টেমটি ঠিকমতো কাজ নাও করতে পারে। যেমন খুব রিফ্লেকটিভ সারফেস, যেমন যদি কোনো আয়নার উপর দিয়ে বা আয়না জাতীয় কিছু রিফ্লেকটিভ কোনো কিছুর উপর দিয়ে যখন ড্রোনটি ফ্লাই করবে, অথবা খুব ফাস্ট মুভিং কোনো সারফেসের উপর দিয়ে যখন ড্রোনটি ফ্লাই করবে, অথবা ট্রান্সপারেন্ট কোনো সারফেসের উপর দিয়ে যখন ড্রোনটি ফ্লাই করবে, তখন এর ভিশন সিস্টেমটি ঠিকমতো কাজ নাও করতে পারে। এছাড়াও পারিপার্শ্বিক পরিবেশের কিছু ব্যাপার রয়েছে, যেমন অনেক বেশি অন্ধকার অথবা অনেক বেশি ব্রাইট, এরকম কন্ডিশনে আপনার ড্রোনের সিস্টেমটি ঠিকমতো কাজ নাও করতে পারে। আর অবস্টাকলস উইথ স্মল সারফেস, মানে চিকন কোনো গাছের ডাল বা পাতার উপর দিয়ে যখন ড্রোনটি ফ্লাই করবে, এগুলোকেও সেন্স করতে পারবে না। তাহলে চলুন দেখে নিই আপনার ভিশন সিস্টেমকে আপনি কিভাবে ভালো রাখতে পারেন। আপনার ভিশন সিস্টেমকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কখনোই সিস্টেমটিকে টেম্পার করার চেষ্টা করবেন না। ময়লা এবং আর্দ্র আবহাওয়ায় ড্রোন ফ্লাই করা থেকে বিরত থাকুন। শুধু তাই নয়, রেইনি ডেতে অথবা ফগি ডে এরকম কন্ডিশনেও আপনার ড্রোন ফ্লাই করা থেকে বিরত থাকবেন। আর সেন্সরটি পরিষ্কার করার সময় নরম কাপড় ইউজ করবেন, অ্যালকোহল বেসড কোনো রকমের ক্লিনজার ইউজ করবেন না। ফাইনালি ফ্লাই করার আগে খেয়াল রাখবেন এই সেন্সরে যেন কোনো রকমের স্টিকার বা কোনো অবস্টাকল না থাকে। যদিও আজকে আমরা এই কাজটি করতে যাচ্ছি। শুধুমাত্র এর পজিশন ধরে রাখার জন্যই না, ম্যাভিক মিনির ডাউনওয়ার্ড যে সেন্সরগুলি রয়েছে, এটি এর নিচে কোনো অবস্টাকলও সেন্স করতে পারে এভাবে। যেমন দু একটি কন্ডিশন আপনাদেরকে আমি দেখাচ্ছি। যখন নিচে কোনো অবস্টাকল সে সেন্স করলো, ড্রোনটি অটোমেটিক্যালি উপরে উঠে গেল। তার অর্থ আপনার নিচের ভিশন সিস্টেম যদি অ্যাক্টিভ থাকে, এই অবস্থায় আপনি যদি এরকম কনজাস্টেড পজিশনে আপনার ড্রোন ফ্লাই করতে চান, তাহলে নিচের যে সারফেসটি আছে এটি সেন্স করা মাত্রই আপনার ড্রোন উপরের দিকে ওঠা শুরু করবে এবং উপরের সিলিংয়ে ক্র্যাশ করবে। আর এই জন্যই ভিশন সিস্টেমটিকে ইনঅ্যাক্টিভ করা প্রয়োজন। আর ম্যাভিক মিনিতে যেহেতু ভিশন সিস্টেমটি স্টপ করার কোনো সিস্টেম নেই, তো আমরা এটিকে ম্যানুয়ালি করব। আমি একটা স্টিকার নিয়েছি, আপনারা যে কোনো কিছু নিতে পারেন। উদ্দেশ্য হচ্ছে এই ভিশন সেন্সরগুলোকে স্টপ করে দেওয়া এভাবে। ওকে, তবে আপনাদেরকে আমি বিশেষভাবে রেকমেন্ড করছি এই কাজটি কখনো করবেন না। এটি জাস্ট ফর ফান আমি এখন করছি, কিন্তু আমি কখনোই ভিশন সেন্সরকে এভাবে ইনঅ্যাক্টিভ করে ড্রোন ফ্লাই করব না। আচ্ছা, ব্যাপারটা এরকম হয়ে গেছে, মনে হচ্ছে ওর কোনো গ্র্যাভিটি নেই। আমি যখন উপরে দিচ্ছি ও উপরে চলে যাচ্ছে, যখন নিচে দিচ্ছি নিচে নামতে ওর অনেক কষ্ট হচ্ছে। ওহো, আমার কথা শুনছে না। এটা আমার কাছে খুবই ইনসিকিউর মনে হচ্ছে। আমি জিনিসটা চেষ্টা করব ইনডোর করার জন্য। ভিউয়ার খুব সাবধান। আসলে ম্যাভিক মিনি আমরা যতদূর জানি ছোট ড্রোন, খুব বেশি পাওয়ারফুল না, কিন্তু আপনার হাত কেটে যাওয়ার মতো পাওয়ার আছে এটাতে। সো আমরা ভিতরে চলে আসলাম। ছাদে অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছিল যে ড্রোন হয়তো ফ্লাইওভার করে চলে যেতে পারে।
সো এখানে অন্তত আমার কথা না শুনুক ফ্লাইওভার হওয়ার সম্ভাবনা নেই। আমরা চেষ্টা করব এই দিক দিয়ে ফ্লাই করার। থার্ড ট্রাই করতে যাচ্ছি, অলরেডি দুবার ক্র্যাশ করেছে। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে জিপিএস ছাড়া তাও সম্ভব, কিন্তু ভিশন সেন্সর অফ করে আপনার ড্রোনকে কন্ট্রোল করা কোনোভাবেই সম্ভব না। সো আমি রেকমেন্ড করব আপনারা কখনোই এই কাজটি করার চেষ্টা করবেন না, বা যদি আপনারা কেউ চেষ্টা করে সফল হয়ে যান তাহলে কীভাবে করলেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। সো ভিউয়ার, আমি অনেক চেষ্টা করলাম, বাট জানি না আপনারা ভিডিওটি এনজয় করেছেন কিনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন, কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখুন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে জানাতে শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, টাটা।